আজ রবীন্দ্র জন্মজয়ন্তী। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। শুরুতে সাধারণত থাকে একটা বক্তৃতা, রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু বলা, কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে আমার চাইতেও আমার ছাত্রছাত্রীরা ভালো জানে, কারণ তারা পড়াশোনা করে, এখন তারা পড়াশোনার মধ্যে রয়েছে এবং তাদের হয়তো এই সমস্ত রচনা লিখতে হয়, বিভিন্ন সাহিত্য পাঠ করতে হয়, সেই জন্য তারা এর থেকেও ভালো বলতে পারে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে রবীন্দ্রনাথ সাহিত্যকর্ম নিয়েছিলেন, এখন এই সাহিত্য কি কাজে লাগে এইটি জানা আমাদের একটু জরুরি, বিশেষত আজকের দিনে, যে এই সাহিত্য চর্চা আমরা কেন করি, আমাদের কি কাজে লাগে। কারণ সাহিত্যের সাহায্যে স্বজাতি কিংবা স্বদেশের অভাব অনটন দূর করা যায়, এই একটা কথা। আর দ্বিতীয় কথা, সাহিত্যের এটা কর্মও নয়, ধর্মও নয়। আর তৃতীয় কথা যেটা, যে সাহিত্য দলবদ্ধভাবে সৃষ্টি করা যায় না, সাহিত্য একক কাজ, দলবদ্ধভাবে অনেকে মিলে কাজ করব, এটা সাহিত্যের ক্ষেত্রে ঘটে না। এই তিনটে ব্যাপার রয়েছে। তো তবুও সাহিত্য কেন না, সাহিত্যের একটা দরকার আছে। সাহিত্য করে আমাদের ব্যক্তিত্বের বিকাশ। সাহিত্যের সাহায্যে আর কিছু না হোক, মানুষের অন্তরের গভীরতম চিন্তাধারাকে আলোড়িত করে দেওয়া যায়। রবীন্দ্রনাথ লিখছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। কি সুন্দর! যখন এই সবুজ পত্র পত্রিকা বেরোচ্ছে, তখন পত্রিকায় এটি উনি লিখলেন যে আধমরা দুর্বল, যারা বিভিন্ন চিন্তা ভাবনায় নিয়ে জর্জরিত হয়ে রয়েছে, তারা তো প্রায় আধমরাই হয়ে গিয়েছে। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। কবিতাটা বড়, তবু একটুখানি বললাম। এখন যাই হোক, এই সাহিত্য আমাদের ব্যক্তিত্বের বিকাশ করে এবং আমাদের অন্তরে গভীরতম একটা আলোড়ন সৃষ্টি করে আমাদেরকে উদ্বুদ্ধ করে। নমস্কার। আমাদের স্কুল শিক্ষকের একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমাদের আজকে রবীন্দ্র জন্মজয়ন্তীর সূচনা। আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে, নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি করেছে টুটিয়া, হে নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি করেছে টুটিয়া, হে তব নিকুঞ্জের মঞ্জুরি
লোভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়ে একত্রে তোমার মন্দির উচ্ছ্বাসে আজি কোনখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী আজি কোনখানে কারেও না জানি শুনিতে না পাই আজি কারো বাণী হে নিখিল নিঃশ্বাস আজিয়ে বক্ষে বাঁশরীর সুরে বিলাসে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভোর প্রকাশে আজি যত তারা তব আকাশে। এরপর রবীন্দ্র কবিতা পরিবেশন করতে আসছে প্রিয়ঙ্গদা পরামানিক। প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেমেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের গানে নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখুন তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে পাশি সঙ্গীত হারা অমাবস্যা কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধার অশ্রু জলে। তাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এবার আমাদেরই সহকর্মী জবাবা একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ
এবার আমাদের ছাত্রী অনুশ্রী গিরি একটি রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছে, বাহুর পানে চোখ মেলেছি, বাহুর পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। গোপন রবি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে, গোপন রবি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার সাহিত্য বা অন্য লেখা কেউ পড়ুক না পড়ুক, দুঃখের দিনে মানুষকে আমার গান গাইতেই হবে, নাহলে শুনতেই হবে। এই গান অনুষ্ঠিত নৃত্য পরিবেশন করে দেখালো। চমৎকার গান, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল। তিনি হিয়ার মাঝে লুকিয়ে থাকেন, দেখাতে তাই যায় না, সর্বত্র মিশে থাকেন। তাকে নিয়ে এই গান। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে একটু বেশ মজা আছে, যে এই গানগুলো পূজা পর্যায় এবং প্রেম পর্যায়ে ভাগ করা আছে, কিন্তু কোথায় যেন এই পূজা এবং প্রেম মিলেমিশে একাকার হয়ে গিয়েছে, সেখানে যেন ভাগ নেই কিছু।
আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি লাইন আমার এখন মনে পড়ছে, এক জায়গায় পড়েছিলাম তখন খুব ছোটবেলায়, যে বৃহৎ প্রেম শুধু কাছে টানে না, দূরেও ঠেলিয়া দেয়। এই যে চমৎকার কথা। এই ক্ষুদ্র প্রেম নয় যে দুটি মানুষ শুধু তার জগৎকে নিয়ে আঁকড়ে পড়ে আছে, শুধু দুটি মানুষ তা নয়। যখন সেই প্রেম বৃহৎ হয়ে যায় তখন সেটি অন্য রূপ ধারণ করে, আর সেটি রবীন্দ্রনাথ ঠাকুরের সব প্রেম পর্যায়ের গান। ওই জন্য মিলেমিশে এক হয়ে গিয়েছে। আর আনন্দ আমাদের দরকার। যে আনন্দ উপভোগ করতে পারে সে কাজও করতে পারে। সে যেমন আনন্দ উপভোগ করে সে তেমনি আবার কাজও করে। আর এর সাথে সাথে আমাদের দুঃখ হাসি কান্না থাকে। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধার, তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধার। এবার আমাদেরই সহকর্মী শ্রীমতী হেমাশ্রী ঘোষ একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করি। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুষ্কর যায়। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুষ্কর যায়। প্রাণ চায় চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কার লাগিনি হায় সজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তো দুষ্কর যায়। প্রাণ চায় চক্ষু না চায়, মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্যে। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে কন্দন তন্যে। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্যে। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে কন্দন তন্যে। মাল্য যে দংশিছে হায়, তব সজ্জা যে কণ্টক সজ্জা। মাল্য যে দংশিছে হায়, তব সজ্জা যে কণ্টক সজ্জা। মিলন সমুদ্র বেলায়, চির বিচ্ছেদ জর্জর মজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর যায়। প্রাণ চায় চক্ষু না চায়। এবার
রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শোনাবে অনুসুয়া পরামানিক। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তিন তিন ছট। স্বপ্ন দেখেছেন রাতে প্রভুচন্দ্র ভূপ, অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। শিওরে বসিয়া যেন তিনটে বাদরে উপন বাঁচিতেছিল পরম আদরে। একটু নড়িতে গেলে গালে মারে চট, চোখে মুখে লাগে তার নোকের আঁচড়। সহসা মিলালো তারা, এলো এক বেদে, পাখি উড়ে গেছে বলে মরে নেড়ে দেবে। সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে, ঝুলায়ে বসায়ে দিল উঁচু এক দাঁড়ে। নিচেতে দাঁড়ায়ে এক বুড়ি থুরথুরি, হাসিয়া পায়ের তলে দেয় সুরসুরি। রাজা বলে, কি আপদ, কেহ নাই ছাড়ে। পা দুটা তুলিতে চায়, তুলিতে না পারে। পাখির মতন রাজা করে ছটফট, বেদে কানে কানে বলে তিন তিন ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি বনে শুনে পুণ্যবান। প্রভুপুর রাজ্যে আজ দিন 6-7, চোখে কারো নিদ্রা নাই, পেটে নাই ভাত। শীর্ণ গালে হাত দিয়ে নত করি শির, রাজ্য শুদ্ধ বালবৃদ্ধ ভেবেই অস্থির। ছেলেরা ভুলেছে খেলা, পণ্ডিতেরা পাঠ, মেয়েরা পড়েছে চুপ, এতই বিভ্রাট। সারি সারি বসে গেছে, কথা নাই মুখে। চিন্তা যত ভারী হয়, মাথা পড়ে ঝোঁকে। ভুই ওর তথ্য যেন ভূমি তলে পৌঁছে, সবে যেন বসে গেছে নিরাকার ভোজে। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়িয়া উৎকট, হঠাৎ ফুকারি ওঠে তিন তিন ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি বনে শুনে পুণ্যবান। চারিদিক হতে এলো পণ্ডিতের দল, অযোধ্যা কনজ কাঞ্চি মগধ কোশল। উজ্জয়িনী হতে এলো বুধ অবতংশ, কালিদাস কবীন্দ্রের ভাগিনীয় বংশ। মোটা মোটা পুঁথি লয়ে ওল্টায় পাতা, ঘন ঘন নাড়ে বসি সিদ্দিকি শুদ্ধ মাথা। বড় বড় মস্তকের পাকা শস্য ক্ষেত, বাতাসে দুলছে যেন শীর্ষ সমেত। কেহ শ্রুতি, কেহ স্মৃতি, কেহ বা পুরাণ, কেহ ব্যাকরণ লেখে, কেহ অভিধান। কোনোখানি নাই পায় অর্থ কোনরূপ, বেড়ে ওঠে অনুস্বর বিসর্গের স্তূপ। চুপ করে বসে থাকে বিষম সংকট, থেকে থেকে হেঁকে ওঠে তিন তিন ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি বনে শুনে পুণ্যবান। কহিলেন হতাশ্বাস প্রভুচন্দ্র রাজ, মেঘ দেশে আছে নাকি পণ্ডিত সমাজ। তাহাদের ডেকে আনো যে যেখানে আছে, অর্থ যদি ধরা পড়ে তাহাদের কাছে। কটা চুল নীল চক্ষু কপিস কপল, জবন পণ্ডিত আসে বাজে ঢাকঢোল। গায়ে কালো মোটা মোটা ছাঁটা ছোটা কুর্তি, গ্রীষ্মতাপে উষ্ণ বাড়ে ভারী অগ্রমূর্তি। ভূমিকা না করি কিছু গলি খুলে কয়, 17 মিনিট মাত্র রয়েছে সময়। কথা যদি থাকে কিছু বলো চটপট, সবা শুদ্ধ বলি ওঠে তিন তিন ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি বনে শুনে পুণ্যবান। স্বপ্ন শুনি মেঘ মুখ রাঙা টকটকে, আগুন ছুটিতে চাই মুখে আর চোখে। হানিয়া দক্ষিণ মুষ্টি বাম
ইতিহাস রেগে মেগে বলে। ফরাসি পণ্ডিত ছিল হাস্যোজ্জ্বল মুখে, কহিল নয় মাথা হস্ত রাখি বুকে। স্বপ্ন যাহা শুনিলাম রাজযোগ্য বটে, হেন স্বপ্ন সকলের অদৃশ্যে না ঘটে। কিন্তু তবু স্বপ্নটা করি অনুমান, যদিও রাজার শিরে পেয়েছিল স্থান। অর্থ চাই রাজকোষে আছে পুরি পুরি, রাজস্বপ্নে অর্থ নাই যত মাতা পুরি। নাই অর্থ কিন্তু তবু কহি অকপট, শুনতে কি মিষ্ট আহা হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি হনে শুনে পুণ্যবান। শুনিয়া সভ্যস্ত সবে করে ধিক ধিক, কোথাকার গণ্ড মূর্খ পাণ্ডব নাস্তিক। স্বপ্ন শুধু স্বপ্ন মাত্র, মস্তিষ্ক বিকার। একথা কেমন করে করিব স্বীকার, জগৎ বিখ্যাত মোরা ধর্মপ্রাণ জাতি। স্বপ্ন উড়াইয়া দেবে দুপুরে ডাকাতি, হবুচন্দ্র রাজা কহে পাকালিয়া চোখ। বহুচন্দ্র এদের উচিত শিক্ষা হোক, দুই কণ্ঠ দাও উপরে কণ্ঠ, ডাল কুত্তাদের মাঝে করো বন্ট। 17 মিনিট কাল না হতেই শেষ, মেচ্ছ পণ্ডিত আর না মেলে উদ্দেশ। সভ্যস্ত সবাই ভাসে আনন্দা শুনিলে, ধর্মরাজ্যে পুনর্বার শান্তি এলো ফিরে। পণ্ডিতেরা মুখ চক্ষু করিয়া বিকট, পুনর্বার উচ্চারিল হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি গণে শুনে পুণ্যবান। অতঃপর গৌর হতে এলো হেন বেলা, যবন পণ্ডিতদের গুরু মারা চালা। নগ্ন শির শয্যা নাই লজ্জা নাই ভয়, আছা কোছা শতবার খসে খসে পড়ে। অস্তিত্ব আছে না আছে ক্ষীণ গর্ভ দেহ, বাক্য জপে বহিবার না থাকে সন্দেহ। এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়, দেখিয়া বিশ্বের লাগে বিষম বিস্ময়। না জানে অভিবাদন না পচে কুশল, কৃত্রি নাম শুধাইলে উদ্যত মুসল। সগর্বে জিজ্ঞাসা করে কি লয় বিচার, শুনিলে বলিতে পারি কথা দুই চার। ব্যাখ্যায় করিতে পারি উলট পালট, সমস্বরে কহে সবে তিন তিন ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি বনে শুনে পুণ্যবান। স্বপ্ন কথা শুনি মুগ্ধ গম্ভীর করিয়া, কহিল গৌরী ও সাধু প্রহর ধরিয়া। নিতান্ত সরল অর্থ অতি পরিষ্কার, বহু পুরাতন ভাব নব আবিষ্কার। চষকে ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ, শক্তি বেদে ব্যক্তিভেদ দ্বিগুণ দ্বিগুণ। বিবর্তন আবর্তন সমর্থন আদি, জীব শক্তি শিব শক্তি করে বিসম্বাদী। আকর্ষণ বিকর্ষণ পুরুষ প্রকৃতি, আনব চৌম্বক বলে আকৃতি বিকৃতি। কোষাগ্রে প্রবাহমান জীবাত্ম বিদ্যুৎ, ধারণা পরমা শক্তি সেটাই অদ্ভুত। ত্রয়ী শক্তি ত্রিশ রূপে প্রবঞ্চ প্রকট, সংক্ষেপে বলতে গেলে হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি গণে শুনে পুণ্যবান। সাধু 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 রবে তাপে চার ধার, সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার। দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল, শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল। হাঁপ ছাড়িয়ে উঠলেন হবুচন্দ্র রাজ, আপনার মাথা হতে পুরি নিল তাজ। পড়াইয়া দিল ক্ষীণ বাঙালির শিরে, ভারে তার মাথাটুকু পরে ঝুঁকি ছিঁড়ে। বহুদিন পরে আজ চিন্তা গেল ছুটে, হাবুডুবু হবু রাজ্য নড়িচড়ি ওঠে।
ছেলেরা ধরিল খেলা, বৃদ্ধেরা তামু, এক দণ্ডে খুলে গেল রমণীর মুখ। দেশ জোড়া মাথা ধরা ছেড়ে গেল চট, সবাই বুঝিয়া গেল হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি মনে শুনে পুণ্যবান। সে শুনিবে এই স্বপ্ন মঙ্গলের কথা, স্বপ্ন ভ্রম ঘুচে যাবে, নহিবে অন্যথা। বিশ্বে কবু বিশ্ব ভেবে হবে না ঠকিতে, সত্যেরে সে মিথ্যা বলি বুঝিবে চকিতে। যা আছে তা নাই, আর নাই যা আছে, এ কথা যার জন্য মান হবে তার কাছে। সবাই সরলভাবে দেখিবে যা কিছু, সে আপন লেজুর জুড়িবে তার পিছু। এসো ভাই তেলো ভাই, শুয়ে পরচিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিন্ত। জগতে সকলেই মিথ্যা, সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য, আর সত্য কিছু না। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি মনে শুনে পুণ্যবান। নমস্কার। বেশ মজার কবিতা, তবে এর মধ্যে অনেক গভীরতম অর্থ রয়েছে। আর এই কথাটাই মনে পড়লো, একটা লাইন বেশ রয়েছে দেখলাম, মানে ওই কবি ও পাঠ করছে যখন আবার মনে পড়লো, রবীন্দ্রনাথ আগে পড়েছি ছোটবেলায়, যে এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়। তা এই কথায় মনে পড়লো, একদিন দুপুরবেলা বসে আছি এখানে, আর এই দুপুরবেলা একটা পাখি বড় সুন্দর শীষ দিয়ে দিয়ে সে গান করছে, একবার এইদিকে একবার ওই দিকে, দক্ষিণে একবার উত্তরে বসছে, আর সে কিছুতেই যাচ্ছে। সে এত জোরে জোরে শীষ দিয়ে এত সুন্দর করে ডাকছে, যে তখন আমার ওই কথাটা তখন মনে পড়লো, যে এতটুকু যন্ত্র, তখন তাকিয়ে দেখছি তো পাখিটাকে, তো দেখছি যে এইটুকু পাখি, তখন আমার মনে পড়লো যে এতটুকু যন্ত্র হতে এত শব্দ হয়, যে মানে একেবারে এই সারা পাড়া শুধু জেনে যাচ্ছে যে ও গান করছে শীষ দিয়ে। সেটা একটা বিস্ময়ী ব্যাপার বটে। রবীন্দ্রনাথ এখানে লিখেছেন এটা অন্য ব্যাপারের মধ্যে, কিন্তু ওই কথাটা আমার মনে পড়ছে যে এই কথাটা সর্বক্ষেত্রেই সত্যি, যে ওই যে আমরা মানুষ আমাদের গলা হয়তো অনেকটা বড়, কিন্তু ওই পাখিটা এসে যে কতটুকু, আর তার সেই যে শীষ দিয়ে একেবারে এত জোরে গাইছে যে মানে অবাক হওয়ার মতো আর কি। সুধায়না মোরে তুমি মুক্তি কোথা, মুক্তি কারে কই, আমি তো সাধক নই। আমি কবি আছি ধরনীর অতি কাছাকাছি, এবারের খেয়ার ঘাটায় সম্মুখে প্রাণের নদী জোয়ার ভাটায়। নিত্য বহে নদীর ছায়া আলো, মন্দ ভালো ভেসে আসা কত কি যে, ভুলে যাওয়া কত রাশি রাশি, লাভ ক্ষতি কান্না হাসি। রাখিতে চাহি না কিছু আকারিয়া, চাহি না রহিতে, ভাসিয়া চলিতে চাই সবার সহিতে। বিরহ মিলন গ্রন্থি খুলিয়া খুলিয়া, তরুণীর পালখানি পলাতকা বাতাসে তুলিয়া। এবার আমরা একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে অনুষ্ঠান সমাপ্তির দিকে এগিয়ে যাব। তোমারো অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। তোমারো অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ কোথাও
হয় হে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিমুখ, আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই পূর্ণতম চরণের কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাঁদি তাই, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।